নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আমরা গন্তব্যস্থল হচ্ছে আমাদের তারাপীঠ। তো তারাপীঠে যেতে গেলে কি করে যাবেন? শিয়ালদা থেকে 6:55 ট্রেন আছে, তারপরে 7:25-এরও আছে, এছাড়াও হাওড়া থেকেও ট্রেন আছে। তো আমরা শিয়ালদা থেকে 6:55 যে ট্রেনটা ছাড়ে সেটাতে গেছিলাম। আর আমরা রামপুরহাটে পৌঁছেছি প্রায় 10:50-এ, অর্থাৎ প্রায় 4 ঘন্টা মতন লাগে। তো এছাড়াও আপনারা হাওড়া থেকেও যেতে পারেন, হাওড়া থেকেও ট্রেন আছে। আর বোলপুর হয়ে গেলেও অসুবিধা নেই। আর যদি নিজেদের গাড়িতে যান তাহলে মাত্র 260 কিলোমিটার রাস্তা। তো এই হচ্ছে আমাদের তারাপীঠে যাওয়ার রাস্তা। সুতরাং তারাপীঠ যাওয়াটা খুব একটা কঠিন না, যে কোনো উইকেন্ডে বেরিয়ে পড়তে পারেন। কলকাতা থেকে তো খুবই কাছে। প্রথমে আপনাদের নামতে হবে রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশন থেকে সোজা ম্যাজিক বা রিক্সা নিয়ে সোজা চলে আসবেন তারাপীঠে। তারাপীঠে আমাদের এবারে একটু অন্য ছিল যে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই একদম দ্বারকা নদীর ধারে, একদম নদীর ধারে অবস্থিত। আর দ্বারকা নদীটা এটা মানে ঠিক উল্টো, সাধারণত যেগুলো পূর্বমুখী হয় এটা কিন্তু পশ্চিমমুখী নদী। তো আমরা সরাসরি চলে আসছি যে তারামায়ের যে রন্ধনশালা যেখানে রান্না হয় সেই রান্নার জায়গায় আমরা চলে এসেছি। কারণ এবারে আমরা একটু ভান্ডারার ব্যবস্থা করেছি। আমার ছোটজি রুমা দত্ত দেয়, সে প্রত্যেক বছরই দেয়, গত বছর দিতে পারেনি একটা বিশেষ কারণে। তো যাই হোক, এবছর সেও ভান্ডারিদের দিচ্ছে। তার জন্য যে রন্ধনশালা, সেই রন্ধনশালায় ঢোকার একটু সুযোগ হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে নানা রকম ভোগ এখানে করা হয়। আর সঙ্গে এখানে কিন্তু মাছের ব্যবস্থাও আছে, যে প্রত্যেকটা থালাতে দেখবেন মাছের মাথা রয়েছে এবং মাছ দিয়ে সুন্দরভাবে সাজানো, নানা রকম 5 রকম ভাজা, নানা রকম সবজিও রয়েছে এর মধ্যে। তো এটা হচ্ছে একটা ভোগের ঘর। এটা খুব রেয়ার, এটা দর্শন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আমরা সৌভাগ্য হয়েছিল যে এই রন্ধনশালাটা ঘোরার জন্য, যে তারামায়ের ভোগের যে রান্না হয় সেই রান্নাঘরটা আমরা একটু ঘুরে দেখলাম। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম সরাসরি একদম মাতৃদর্শনে, একদম রাজবেশে মাতৃদর্শন। আমার ভাগ্নে আমাদের মাথায় করে নিয়ে যাচ্ছে সেই ভোগের যে সামগ্রী এবং ভোগের যে থালা, যে কিছুক্ষণ আগে যেখানে রান্না হয়েছিল সেই রন্ধনশালা থেকে সরাসরি ভোগের থালা নিয়ে একদম মায়ের ঘরে, মন্দিরের মেন কক্ষে উঠব। তো সেই মেন কক্ষে যেতে গেলে যে রাস্তা পড়ে সেই রাস্তা দিয়ে আমরা সরাসরি চলে এসেছি মায়ের এখানে। মাকে এখন রাজবেশে পড়ানো হয়েছে। তো রাজবেশের যে সিস্টেম আছে সেটা ডিটেলস বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তবুও আমি একটুখানি আপনাদের কানে তুলে রাখি। তো ওখান থেকে আমরা রাজবেশ দেখার পরে চলে এসেছি সরাসরি দোতলাতে, যেখানে ভান্ডারা দিলে যেখানে সব জনগণ খান, সেই খাওয়ার জায়গাটায় চলে এসেছি। আচ্ছা, এখানে কিন্তু মনে রাখতে হবে যে ভান্ডারা দিতে গেলে আপনি একা নিজেভাবে দিতে পারবেন না। এখানে কোনো পালাদার বা যজমান তার সঙ্গে এখানে পরামর্শ করে তাকে একটা টাকা ধরে দিলে তবে মোটামুটি এখানে আপনি ভান্ডারা দিতে পারেন। মোটামুটি এবারে আমাদের 100 লোকের জন্য আমাদের প্রায় 30,000 টাকা মতন দিতে হয়েছে। তো তার মধ্যে কিন্তু সব রকম আছে, ভাত, ডাল, সবজি এবং মাছ, মিষ্টি, পায়েস সব রকম ইনক্লুডিং। সুতরাং এই যে ভান্ডারার সিস্টেমটা, এটা ওখানকার যারা পালাদার বা যাদের জজম্যান আছে তারাই এটা অর্গানাইজ করে। আমাদের এখানে শুভ বলে আমাদের যে পুরোহিত আছেন তিনি অর্গানাইজ করেছেন। তো আমরা ওখান থেকে শেষ করে আমরা চলে এসেছি আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের এটা সামনে রক্তলা। এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মৌলটি মা বা মৌলাক্ষী মা, যাকে আমরা বলি মৌলিকসা। তো এখান থেকে মাত্র 45 থেকে 1 ঘন্টার রাস্তা তারাপীঠ থেকে। আমরা একটা গাড়ি বুক করেছিলাম, স্করপিও। তো যেহেতু আমরা অনেকে আছি জনগণ, তো তাই আমরা পুরো গাড়িটাই নিয়েছিলাম। মৌলটি মা
ইনি হচ্ছেন তারা মায়ের বড় জন, যাকে বলা হয় বড় দিদি। তো সেই মৌলটি মার এখানে আমরা চলে এসেছি। মৌলটি মা খুবই কাছে, আর তারাপীঠের কাছাকাছি অনেক কিছু দেখার আছে। তো তারাপীঠের দর্শনে শুধু যে মায়ের দর্শনই হয় তা না, পাশাপাশি অনেক কিছু দেখা আছে। বামাখ্যাপার আছে, শ্মশান আছে, এছাড়াও কঙ্কালীতলা হচ্ছে সতীপীঠের একটা পীঠ, যেখানে মায়ের কাঙ্কন পড়েছিল। আর এছাড়াও বামদেবের বাড়িও আছে। আর পাশাপাশি একটুখানি যদি যাওয়া যায়, সেখানেও আমরা অনেক রকম জায়গা দেখতে পাই। সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে বোলপুর, তো খুবই কাছে, আর বোলপুরের মধ্যে তো অনেক কিছুই আছে আপনারা জানেন। তো আমরা ওখান থেকে হয়ে আমরা সরাসরি সোনাঝুরি যে হাট আছে, সেই সোনাঝুরি বোলপুরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত এরা অলরেডি তাদের সঙ্গে কোমর দোলাচ্ছে। খুব ভালো লাগবে। ছোট অল্প ট্যুরের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে, ওই 2-3 দিনের সময়ের মধ্যে একটা খুব ভালো ট্যুর করা যায়, যে একে কাছাকাছি রেখে, তারাপীঠকে মাথায় রেখে তারাপীঠের সংলগ্ন যে এলাকাগুলো সেগুলো ঘুরে সরাসরি বোলপুরে এসে শান্তিনিকেতন তো একটা দিন পুরো লেগে যাবে, কিন্তু আমরা সোনাঝুরি এসে সোনাঝুরির এই যে আনন্দ, এই আনন্দ আমরা উপভোগ করছি। আমাদের যারা রয়েছেন এখানে নৃত্যশিল্পী, তাদের সঙ্গে আমাদের সঙ্গীরাও অলরেডি কোমর দোলাচ্ছে। তো আর সময় নেই, আমাদের বেরিয়ে পড়তে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেলার অলোক আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।